অলিগোমেনোরিয়া এমন একটা অসুখ যেখানে পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে, কোনো মাসে হলো কোনো মাসে হলো না, আমরা ডক্টররা এটাকে বলি অলিগোইউরিয়া। কিছু ক্ষেত্রে দেখা যায় পিরিয়ড বন্ধ, সোকল্ড ওই হরমোনাল পিল খেলে পিরিয়ড মতো শরীর থেকে হাত পা কেটে গেলে যেমন ব্লাড বেরোয় সেরকম ফ্রেশ ব্লাড বার করে আর্টিফিশিয়াল একটা পিরিয়ডের মতো হয়, যেটাকে বলা হয় হরমোনাল উইথড্রল ব্লিডিং। আবার কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পিরিয়ড ওষুধ না খেলে পিরিয়ডই হয় না, 2 মাস 3 মাস 4 মাস পিরিয়ড বন্ধ, তাকে আমরা ডাক্তারবাবুরা বলি অ্যামিনোরিয়া। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেনোরেজিয়া আমরা বলি ডাক্তারবাবুরা সেই জায়গায় যখন এক্সেসিভ পিরিয়ড হয়, ধরুন পিরিয়ড শুরু হয়েছে তো হয়েই চলেছে, মেনোরেজিয়া আমরা ডক্টররা বলি। মেনোরেজিয়া এমন একটা অসুখ যে অসুখে পিরিয়ড শুরু হলে হতেই থাকে, বেশ অনেক দিন হতেই থাকে, বিভিন্ন ওই হরমোনাল ট্যাবলেট খেয়ে তখন কোনো মতে সেটাকে আটকানো হয়, ধামাচাপা দেওয়া। তো আলটিমেটলি মেনোরেজিয়া হচ্ছে আমাদের বলা হয় মেনোরেজিয়ার সাথে ডিউবির তফাৎ আছে। ডিউবি হচ্ছে ডিফারেন্সিয়াল ইউটেরাইন ব্লিডিং, সেটা একরকমভাবে কারণ আলাদা। ওই ডিউবি বা ডিফারেন্সিয়াল ইউটেরাইন ব্লিডিং নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু মেনোরেজিয়া হচ্ছে এক্সেসিভ যখন সাইকেল হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ মেনোরেজিয়া। অল্প সময় ছোট্ট করে পয়েন্টগুলো ছুঁয়ে যাচ্ছি খালি। আর এর খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই সিমটমও থাকতে পারে পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে, অ্যামিনোরিয়াও থাকতে পারে, অর্থাৎ পিরিয়ড স্কিপ হচ্ছে বা অ্যাবসেন্স হচ্ছে, দ্যাট ইজ অ্যামিনোরিয়া। খুব নামমাত্র যদি হয়ে থাকে অলিগোমেনোরিয়া। এবং দেখা যায় পিরিয়ডের প্রথম 2 দিন প্রচণ্ড পেন হচ্ছে, বিশেষ করে প্রথম দিনটায় ক্র্যাম্প হচ্ছে, প্রচণ্ড পেন হচ্ছে। এই পেনফুল সাইকেলকে আমরা ডক্টররা বলি ডিসমেনোরিয়া। এগুলো কিন্তু মোটামুটিভাবে পিসিওডির সাইকেল রিলেটেড সিমটমগুলোর মধ্যে কোনো থাকবে, হয় এটা থাকবে নয় ওটা থাকবে, এগুলো কমন আমরা পাই।